হঠাৎ জটিকা পরিদর্শনে গিয়ে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে নানা অনিয়ম অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। এমনকি অভিযোগের সত্যতা পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে তাৎক্ষণিক প্রত্যাহারও করা হয়েছে। জেলা সিভিল সার্জনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই 16 জুন মঙ্গলবার দুপুরে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড, বাথরুম ও সেবার মান পর্যবেক্ষণ করে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় 23 জন চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিত থাকার তথ্য উঠে আসে। এছাড়াও বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদউদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। আকস্মিক পরিদর্শনে নোয়াখালী জেনারেল হাসপাতালের নানা অনিয়ম সামনে এসেছে। একই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রোগীদের নতুন ভবনে স্থানান্তর এবং পুরনো ভবন ভেঙে আরও একটি 250 শয্যা হাসপাতাল নির্মাণের ঘোষণাও দেওয়া হয়েছে। সব মিলিয়ে সারা বাংলাদেশের স্বাস্থ্যখাতকে বিপর্যস্তকর অবস্থা করে দিয়েছে। আপনারা জানেন যে এই যে মিজেলসের একটা ভয়াবহতা দেশে শুরু হয়েছিল 4 বছর পর মিজেলসের টিকা দেওয়ার পর, ক্যাম্পেইন করার পর বিগত ফ্যাসিস্ট সরকার এমনকি তত্ত্বাবধায়ক সরকার কোনো রকম টিকার ক্যাম্পেইনিং করে নাই, যেটা আমাদেরকে অনেক কষ্ট করে পর্যাপ্ত পরিমাণ টিকা জোগাড় করে আমরা 100% টার্গেটেড বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি।